বর্তমানের দিকে পোল্ট্রি মুরগি বেরিয়েছে, একে আবার দেখবেন তো মনে হবে ধরটা হাতি শুলের আর মুখটা মানুষের। খেয়ে খেয়ে এমন হারাম খেয়ে খেয়ে বিলাইতির মতন হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করে পড়েন আল্লাহুম্মা আমিন। এ যেখানে যায় খালি মুফতি জুবের সাহেব আর ওই জাহাঙ্গীর সাহেব। মুফতি জুবের সাহেবের নামে উল্টা পুল্টা, যে জুবের সাহেব বলেছেন ওয়াহাবিকে যে সালাম দিব আর বউ তালাক, এই কথা উনি বলেননি, কোন মৌলবী বলেননি। হ্যাঁ, ওর মতন যারা ওয়াহাবি, ওর মতন ওদেরকে সালাম দেওয়া হারাম বলেছে। কারণ যেই ব্যক্তি নবীর কায়াম করা হারাম বলবে, ওকে সালাম দেওয়া জায়েজ হবে? কথা বলে। যেই ব্যক্তি নবী পাকের নূরকে অস্বীকার করবে, ওকে সালাম দেওয়া যায় হবে? যেই ব্যক্তি নবীর ইলমে গায়বকে অস্বীকার করবে, ওকে সালাম দেওয়া যাবে? বলছে নবীর গায়ব জান্না, গায়ব জান্না। আরে পাগলা, তোর সাত নসলে কি জন্ম নিবে? আমার নবী মুস্তাফাকে আল্লাহ সেটাও জানিয়েছেন, সুবহানাল্লাহ বলা। আর গিয়ে উল্টা পুল্টা কথা মুফতি জুবের সাহেব। আজ পর্যন্ত মুফতি জুবের সাহেব 20টার চাইতে বেশি মুনাজারা করেছেন, একটা মুনাজারাতে কোনো মায়ের লাল জিততে পারে? সব মুনাজারাতে জয়লাভ করেছেন, আলহামদুলিল্লাহ বলে। মিথ্যাচার করা, বলছে কালিয়াচক গেলাম, একটা বেরেলি মৌলবি আসলো, আসার পর আমাকে বলছে হুজুর আসসালামু আলাইকুম। তা আমি বললাম যে তুমি আমাকে সালাম দিলে, তোমাদের মুফতি জুবের বলছেন যে ওয়াহাবিকে সালাম দিলে বউ তালাক হয়ে যাবে, তাহলে তোমার বউটা এখন কি হলো? তো তিনি বলছেন হ্যাঁ ওরা হারাম খায়, বাদ দেন। বলছে এটা স্টেজে বলতে পারবেন? বলছে না, বললে ঝামেলা লেগে যাবে। কিন্তু বেটা যে কথা বলছে, এই কথাটা যে কত রকমের রং লাগিয়েছে, মিথ্যা কথা। ও যদি রানটান বেরিলে ওকে কালিয়া চোখে পেয়ে লাই, তো সালাম দিবে না বাবা, ওকে উল্টা পাকে লটকে পায়জামা খুলে উলঙ্গ করে দিবে মিচমাইটা। কথা বুঝছে? আর এত মিথ্যা কথা বলে, ইবলিস পর্যন্ত বলবে আল্লাহ আমি কি মিথ্যা বলেছি, তো আমার চেয়ে 7 ডবল মিথ্যা বলে। শয়তান পর্যন্ত পানা চাইবে হারাম করে কাছে, মানুষকে গোমরাহ করে, মানুষের ঈমানকে ধ্বংস করে। বলছে আমার কাছে কিয়াম করা হারাম। তো তোমার কাছে কিয়াম করা হারাম মানে কি শরীয়তটা কি ওর বাপের? আমি যদি বলি আমার কাছে ও ওকে ওর বক্তব্য শোনা হারাম, আমি যদি বলি আমার কাছে ওকে দাওয়াত দেওয়া হারাম, আমি যদি বলি ও আমার কাছে হালাল জানা নাই, তো হয়ে যাবে বাবা? ইসলাম কি বলছে ওটা দেখতে হবে, কার বাবা কি বললো দেখে লাভ নাই। কুরআন দেখতে হবে, হাদিস দেখতে হবে, ইজমা দেখতে হবে, কিয়াস দেখতে হবে, মুহাদ্দিসদেরকে দেখতে হবে। আর আলহামদুলিল্লাহ যদি কিয়াম করা হারাম থাকে, আপনাকে আমি বলছি কয়েকটি কিতাব দেখাচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। আমি বেশি আলোচনা করব না বাবা, রাত্রি দীর্ঘ হয়েছে। কয়েকটি দলিল আপনাদের সম্মুখে পেশ করব আর দেখাবো যে কিয়াম করাকে সে হারাম বলেছে। কিয়াম করা যদি হারাম থাকে, তাহলে ওই ব্যক্তির জন্মটাও হারাম হবে। জি, কেমন করে হবে আপনি শুনেন। আপনাকে কয়েকটি কিতাব দেখাচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। এই কিতাবটি রাখেন তো হাতে। এই দেখেন আমার কাছে একটা কিতাব আছে, আগে তাদের ঘরের কিতাব দেখায়, তারপরে মুহাদ্দিসদের দুটি কিতাব দেখাবো বাবা। অনেক কিতাব আলহামদুলিল্লাহ কিয়ামের ব্যাপারে এসেছে। দলিল দেওয়া, এইগুলো জিনিস দিয়ে মানুষকে আজকে দলিল দিতে হচ্ছে, মানে কিয়ামতের আলামত। কেউ নবীর সম্মানে দাঁড়িয়ে সালাম দিবে, আর চাইতে ভালো জিনিস কি হতে পারে? এখন বলবে নবী করতে বলেননি, সাহাবা করতে বলেননি, তাই করলে জাহান্নামে যাবে। তাহলে ইমাম বুখারী শরীফের হাদিস লিখতে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন, গোসল করতেন, এটা না নবী করতে বলেছেন না সাহাবা করেছে, তো তোমার কথা অনুযায়ী ইমাম বুখারী হারাম করেছে না কি বলেন? তাহলে বুখারী পড়া বন্ধ করো। ইমাম বুখারী বলছেন তোর ফতোয়া তালাকে রাখ। আমি নবীকে মহব্বত করি, নবীর হাদিস লেখার পূর্বে গোসলও করব, নামাজও পড়ব। জোরে বল সুবহানাল্লাহ। আমি আমার নবীর কালমা পড়েছি, নবী মুস্তাফাকে মহব্বত করব, তোমার তাতে কি? কিয়ামতের ময়দানে যখন উঠবেন, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে সম্মানে দাঁড়িয়েছেন। রাসূল পাক বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে। নিয়তের উপরে আমরা দাঁড়াই নবীর মহব্বতে। কেন? আমাদের নিয়ত হচ্ছে রাসূল পাকের সম্মানে দাঁড়াচ্ছি, না দেখে। না কি বলেন বাবা? রাসূল পাকের সম্মানে না দেখে দাঁড়াচ্ছি। এখন আপনাকে কয়েকটি দলিল দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। আবু দাউদ শরীফ কিয়ামের ওয়াক্তের মধ্যে হাদিস, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন মা ফাতেমা আসতেন, মা ফাতেমাকে দেখে রাসূল পাক দাঁড়িয়ে যেতেন। রাসূল পাক যখন মা ফাতেমার নিকটে যেতেন, মা ফাতেমা রাসূল পাকের সম্মানে দাঁড়িয়ে যেতেন, রাসূল পাকের হাতকে চুম্বন দিতেন। তো যেই রাসূল পাক নিজের মেয়ের সম্মানে দাঁড়িয়েছেন, যেই ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়েছেন, এখন যদি কেউ
নবীর সম্মানে দাঁড়ায়, এটা নাজেজ হবে না, হযরতে ফাতেমার সুন্নাত হবে। জোরে বল সুবহানাল্লাহ। উঠান কিতাব মিশকাত শরীফ, বাবু মা জাআ ফিল কিয়ামের অধ্যায় হাদিস। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা রাসূল পাকের মাহফিলে মজলিসে বসে থাকতাম, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার উঠে যেতেন কুমনা কিয়ামা, আমরা প্রত্যেক সাহাবী রাসূলের সম্মানে দাঁড়িয়ে যেতাম। অতক্ষণ পর্যন্ত রাসূল পাকের সম্মানে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত রাসূলে পাক নিজের স্ত্রীগণের মধ্যে কোন স্ত্রীর হুজরাতে না পরিবেশ করতেন, আমরা নবীর মুহাব্বতে সম্মানে দাঁড়িয়েই থাকতাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উঠান বুখারী শরীফ, বাবুল কিয়ামের মধ্যে হাদিস, একজন সাহাবীকে নবী পাক অসংখ্য সাহাবার সরদার বানালেন। সেই সাহাবী যখন আসলেন, ঘোড়া উট সওয়ারি থেকে নামলেন, আমার নবী প্রত্যেক সাহাবীকে বলছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সরদারের সম্মানে দাঁড়িয়ে যাও। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, যেই কিয়ামটা নবী করতে বলেছিলেন ওটা সম্মান অর্থে কিয়াম ছিল। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেই কিয়ামটা নবী করতে বলেছিলেন, যেটা দাঁড়িয়ে যেতে বলেছিলেন, ওটা সম্মান অর্থে দাঁড়াতে বলেছিলেন। এখন আপনাকে বলতে চাই, যদি এক সাহাবী অপর সাহাবীর সম্মানে দাঁড়ায়, আমার নবী অনুমতি দেয়, তাহলে নবীর কলমা পড়নেওয়ালা উম্মতি যদি রাসূলের সম্মানে দাঁড়ায়, এটা নাজেজ হতে পারে? কথা বলেন বাবা, নাজেজ হতে পারে? কোনই মতে নাজেজ হতে পারে না। এখন কথা হচ্ছে, হুজুর ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি কমবেশ 1150 বছর পূর্বের ইমাম, তিনি বলছেন সম্মান অর্থে কিয়াম করা যায়। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন, কোন ব্যক্তিকে দাঁড়িয়ে সালাম দেওয়াতে কোনো সমস্যা নাই, বরং জায়েজ রয়েছে। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শ্রেষ্ঠ সারা ব্যাখ্যা কিতাব ফাতহুল বারীর মধ্যে লিখছেন, কি লিখতেছেন? তিনি লিখছেন, সম্মানিত ব্যক্তির জন্য দাঁড়িয়ে যাওয়া, দাঁড়িয়ে তার সম্মান করা, এটা ইসলামে জায়েজ, বরং মুস্তাহাব, সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর আরেকটা হাওয়ালা শুনলেন, ইমাম মুল্লা আলী কারি, যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, তিনি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন, আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা ইসলামে জায়েজ আছে। ইসলামে জায়েজ, কিন্তু কিছু জাহিল মৌলবীদের শরীয়তে না জায়েজ। তো আমরা ইসলাম মানবো না মৌলবীর শরীয়ত মানবো বাবা? আর জোরে বলেন, ইসলামকে না মানতে হবে? এখন আপনাকে বলছি, শুনেন, বলবে হুজুর নবীকে দেখে ফাতেমা দাঁড়িয়েছিলেন, সাহাবা দাঁড়িয়েছিলেন, নবীকে দেখে আপনারা কি দেখতে পান? প্রশ্ন হবে কি হবে না? আপনারা কি দেখতে পান? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত ইমাম, ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখতেছেন, যেমন ভাবে সাহাবায়ে কিরাম নবী পাককে দেখে সম্মান করতেন, কিয়ামত পর্যন্ত না দেখে উম্মতের জন্য একই ভাবে নবীর সম্মান করা ইসলামে জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য সাহাবা নবীকে দেখে দাঁড়াতেন। আমরা নবী মুস্তাফাকে না দেখে দাঁড়িয়ে প্রমাণ করে দিই, যদি আমরা নবীর জামানায় থাকতাম, যেমন সাহাবা নবীর মহব্বতে গর্দান দিয়েছেন, প্রয়োজন পড়লে আমরা রাসূল পাকের ইশকে মহব্বতে নিজের জীবনখানা দিয়ে দিতাম। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনাকে শোনাই, শুনেন, এই দেখছেন আমার হাতে একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে বাবা আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। কিতাবটির নাম হচ্ছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। দেওবন্দ মাদ্রাসার 35 জন বড় বড় মৌলবীরাতি সিগনেচার রয়েছে। আশরাফ আলী থানভী সিগনেচার এই কিতাবে আছে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবী, তার ছেলের সিগনেচার এই কিতাবের মধ্যে আছে। এইভাবে তাদের 35 জন দেওবন্দ আলিমদের সিগনেচার এই কিতাবের মধ্যে রয়েছে। তিনাদের কিয়াম সম্পর্কে আকীদা কি দেখেন, এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার 71 এর মধ্যে তিনারা কি বক্তব্য দিয়েছেন, কি লিখেছেন, একটু লক্ষ্য করে শুনেন। 71 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, এই দেখছেন 71 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जिक्र वलादत के वक़्त क़याम का इनकार और उसके करने वाले पर मजूस और रवाफी से मुशाबहत देकर तस्लीम मुनासिब नहीं। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम এর সম্মানে যে মুসলমান দাঁড়ায় কিয়াম করে, এটাকে রাফজিদের সাথে তুলনা করা, মাজুসীদের সাথে তুলনা করা বা অস্বীকার করা মোটেই উচিত নয়। কি বলছেন?
क्योंकि कारण जे बहुत आइम्मा ने असंख्य इमामगण क़याम मज़कूर को जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की जलालत व अज़मत की शान के इरादे से मुस्तहसन समझा है और ये ऐसा फेल है जिसकी जात में कोई खराबी नहीं। ওদের 35 জন আলিম সিগনেচার করেছেন। এখানে বলছেন কিয়ামকে অস্বীকার করা মোটেই উচিত নয়, কারণ অসংখ্য ইমাম নবীর সম্মানে, নবীর ইজ্জতের খাতিরে, নবীর জালালতের খাতিরে, নবীর আজমাতের খাতিরে এই কিয়াম করাকে অতি উত্তম কাজ বলেছেন। আর কিয়াম এমন একটি পবিত্র কাজ যে এই কাজের মধ্যে কোনো খারাপি, কোনো ভুল জিনিস নাই। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই কিয়াম করা যদি হারাম হয় তাদের 35টা বাপ জাহান্নামে যাবে কি যাবে না বাবা? কথা বলেন। আর তার 35 জন বাপ যদি জাহান্নামী হয় তাহলে পোলাপালি কোথায় যাবে? তো তাদের ফতোয়া অনুযায়ী তো তারাই জাহান্নামী হচ্ছে। এই জন্য আপনাকে বলতে চাই, কিয়াম এমন একটি জিনিস, কোন মায়ের লাল পৃথিবীতে জন্ম হয়নি যে কিয়ামকে হারাম এবং নাজেজ প্রমাণ করবে। যারা প্রমাণ করতে চাইবে তাদের 14 গোষ্ঠী জাহান্নামে চলে যাবে। 14 গোষ্ঠী যেই কায়দাতে কিয়ামকে হারাম বলবে ওই কায়দাতে তাদের 14 গুরুকে জাহান্নামে পাঠানো যাবে। এই জন্য এই জাহিলদেরকে এরা কুরআন হাদিস তো পড়েনি, নিজের বাপের কিতাবটা পড়েনি বাবা। জি, কুরআন হাদিস তো পড়েনি, কম নিজের বাবার কিতাবটা তো পড়তে হতো, তারপরে ফতোয়া দিতে হতো। তো কিয়াম করা যদি হারাম হয় তো আমাদের উপরে ফতোয়া পরে দিতে হবে, নিজের আব্বা হুজুরের উপরে আগে দাও। আশরাফ আলী থানভী তোদের গুরু, তোমাদের গুরু বলছে কিয়াম করা মুস্তাহাসান, তো তোমাদের গুরুই তো আগে জাহান্নামে যাবে। আর গুরু যদি জাহান্নামে যায় তো জাহান্নামীকে যারা গুরু মানবে তার চেলা কোথায় যাবে বাবা? জাহান্নামে যাবে কি যাবে না? একটা। দ্বিতীয় নম্বর শুনেন, আরেকটি কিতাব আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি। কিতাবটির নাম আখবারুল আখিয়ার। কমবেশ 400 বছর পূর্বের লেখা কিতাব। কত বছর? দেখবেন ওই বর্ধমানের পোল্ট্রি মুরগি এ বলছে কিয়ামের বয়স হলো 150 বছর। এখন আমি যে আপনাদের সম্মুখে কিতাব নিয়ে আসি, হাতে আমার কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটা প্রায় 450-500 বছর পূর্বের লেখা কিতাব এটা, এই কিতাবটা। আর ও কি বলছে যে কিয়ামের বয়স হলো 150 বছর। এই জন্য বাবা মিথ্যা যদি স্টেজে কোরআন হাদিসের নামে না বলে তো ওয়াহাবি হওয়া সম্ভব। মিথ্যা বলা প্রথম শর্ত তাদের ধর্মে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, ভারতবর্ষের মাটিতে যখন বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সকল অখণ্ড ভারত ছিল, ওই সময়তে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মসজিদে নববী শরীফে হাদিস শরীফ পড়াতেন, শিক্ষা দিতেন, আমার নবী স্বপ্নে এসে বলেছিলেন, আব্দুল হক তুমি ভারতের মাটিতে চলে যাও, সেখানে গিয়ে হাদিসের শিক্ষা দাও। যিনি সর্বপ্রথম ভারতের মাটিতে ইলমে হাদিস এনেছেন তিনি হচ্ছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি, কি আমলের ওসিলা দিয়ে দোয়া করব, কোন আমল পেশ করব যে আমলের বরকতে তুমি আমার দোয়া কবুল করবে। এমন কোন আমল দেখতে পাচ্ছি না, কারণ আমার প্রত্যেক আমলের মধ্যে খোট হতে পারে। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ তোমার দয়াতে, তোমার রহমতে আমার একটি আমল আছে, আর আমার পুরো ভরসা আছে যদি আমি এই আমলের ওসিলা দিয়ে দোয়া করি তুমি কোনোদিন আমার দোয়া ফিরিয়ে দিবে না, অবশ্যই কবুল করবে। আর আমার সেই আমলটি হলো, আমি যখনই মিলাদুল মাহফিলে উপস্থিত হতাম তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করতাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ আমাকে পাক্কা ইয়াকিন, আমাকে ভরসা রয়েছে, যেই ব্যক্তি নবী মুস্তাফার শানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করবে, তারপর তোমার কাছে দোয়া করবে, তার দোয়া 100% তোমার দরবারে কবুল হবে, সেই দোয়া তুমি কোনোদিন ফিরিয়ে দিবে না। এটা হচ্ছে মুহাদ্দিসের বক্তব্য।